দামদামি রিসোর্টে আমাদের ঘুম ভাঙল পাখির ডাকে। বাইরে এসে ব্যালকনিতে আমরা বসলাম, দু চোখ ভরে দেখলাম ইন্দ্রাবতী নদী এবং চিত্রকূট ফলসের অপূর্ব সৌন্দর্যকে। কোথা দিয়ে সময় চলে যেতে থাকলো বুঝতেও পারিনি। তারপর আমরা রেডি হয়ে ফলসের ধারে গেলাম, মন্দির দর্শন করলাম। দামদামি রিসোর্ট, চিত্রকূট, ছত্তিশগড়। দামদামি রিসোর্টে আমরা রিসেপশন থেকে এই ভিউটা করি। এরপর আমরা রিসোর্টে ফিরলাম এবং আমাদের ব্রেকফাস্ট সেরে রেডি হলাম পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। এই দিন আমরা গেছিলাম তামরাগুমার ফলস, মেন্দ্রুগুমার ফলস দেখতে। দুটো ফলসই সিজনাল এবং ন্যাচারাল। তারপর আমরা একটা বিষ্ণু মন্দির দেখতে গেছিলাম। তামরাগুমার ফলস। ঠিক আছে।
সামনে থাকো, তুমি একটা সিলেক্ট করো। हाँ दीदी ऐसे मिलेगा सब आ একটা প্রাচীন বিষ্ণু মন্দির। এরপর আমরা চিত্ররেখা ফলস দেখতে যাই। সেখানে যাওয়ার পর খুব বৃষ্টি নামে, ফলে খুব ফলসের ধারে আমরা যেতে পারিনি। তারপর আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারি। সেখান থেকে আমরা মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে আসি। নমস্কার। দণ্ডামিতে পরের দিন সকালে উঠে আমরা রেডি হয়ে চিত্রকূট ফলসের কাছে গেলাম। ওখানে ফলসের জল প্রচুর ছিল, কাছে গিয়ে দেখতে গিয়ে বেশ মাথাটা ঘুরে উঠল। তারপর ওখানে কিছুক্ষণ থেকে আমরা পাশেই শিব মন্দির ছিল, সেখানে গিয়ে বসলাম। ওখান থেকে ইন্দ্রাবতী নদী দেখা যাচ্ছিল, ফলসও একটু দেখা যাচ্ছিল। তারপর আমরা মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করলাম, করে কিছুক্ষণ ওখানে কাটিয়ে আমরা দণ্ডামিতে ফিরে এলাম। এসে আমরা ব্রেকফাস্ট করলাম, করে নিয়ে গাড়ি আসার কথা ছিল 11টায়। ড্রাইভার গাড়ি নিয়ে এলে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমরা যাব কাঁকড়া ফলস দেখে অতিথি হোটেলে আবার ফিরে যাব। আমাদের গাড়ি
চলতে শুরু করলো। সেই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এক সময় আমরা গিয়ে তামবাগুমার জলপ্রপাতের কাছে দাঁড়ালাম। ফলসটাও খুব সুন্দর। ওখানে কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা গাড়িতে উঠলাম। এবার গাড়ি চললো মেন্দ্রি গুমর ফলসের উদ্দেশ্যে। এখানে গুমর বলতে বলছে যে ফলসের জল পড়ে যে খাদ তৈরি হয় সেই খাদটাকেই ওরা ঘুমর বলছে। সেটা জানলাম, জেনে তারপরে আমরা এগিয়ে চললাম নারায়ণ মন্দির। ওখানকার পুরনো সেই নারায়ণ মন্দিরের সামনে গাড়ি থামলো। মন্দিরে গেলাম, কিন্তু ওখানে কোনো ফটো তোলা নিষেধ ছিল। নারায়ণ মূর্তি দর্শন করে আমরা আবার গাড়িতে উঠলাম। এই সময় বৃষ্টি শুরু হলো। আমাদের গাড়ি এগিয়ে চললো ফরেস্টের মাঝখান দিয়ে। আর ফরেস্টের কাছে বৃষ্টির জল যেন মনে হয় খুব বেশি জোরে পড়ে, বৃষ্টির জল। সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ খুব ভালোই লাগছিল। তারপর আমরা কিছু দূর আসার পরে বৃষ্টির জোরটা একটু কমলো, গুলি গুলি বৃষ্টি পড়ছিল। তখন আমরা চিত্রধারা ফলসের কাছে পৌঁছলাম। ওখানে ফলস দেখে আমরা গাড়িতে উঠলাম। তখন প্রায় 2টো বাজে। আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম, সেরে আবার গাড়িতে উঠলাম। এবার আমাদের গাড়ি চললো ভেঙ্কটেশ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনে থামলো গাড়ি, কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারলাম না, কারণ মন্দিরের দরজা তখন বন্ধ ছিল। তারপর আমরা আবার আস্তে আস্তে করে ফিরে এলাম আমাদের সেই অতিথি হোটেলে। অতিথি হোটেলে আসার পর আমরা এসে বিকেলের খাবার খেয়ে আমরা আমাদের রুমে প্রবেশ করলাম। আজ এই পর্যন্ত। নমস্কার। চিত্রধারা ফলস। এই সামনে একটা